আমরা একটা দেখছি যে এটা একটা ভিন্ন ষড়যন্ত্রের একটা ফাইনাল জায়গা হলো যে এখানে যারা দোষী, যারা আসল দোষী তাদেরকে ছাড় দিয়ে একজনকে স্কেপগোট করা হলো। আমরা বলছি না সঞ্জয় রায় দোষী নয়, কিন্তু সঞ্জয় রায় একা নয়, তার সাথে আরো অনেক মাথা আছেন, তাদেরকে কাউকে কিছু করা হলো না। আজকে একটা জিনিস আমরা বুঝতে পারছি না, সঞ্জয় রায় যদি একা দোষী হবে তাহলে এত পক্ষলোপাত কিসের জন্য? কেন এত এই যে কপিল সিবালের মতো আইনজীবীকে কেন নিয়োগ করা হলো? সঞ্জয় রায়কে কলকাতা পুলিশ গোড়া থেকেই বলছে সঞ্জয় রায় দোষী। শুধু সঞ্জয় রায় যদি একাদশী হবে তাহলে এই তথ্য প্রমাণ ব্যাপারে এত এত তৎপরতা কেন? কেনই বা এই কপিল সিবাল থেকে আরম্ভ করে বড় বড় আইনজীবী পেছনে লক্ষ লক্ষ টাকা আমাদের ট্যাক্সের টাকা খরচা করা হলো? সুতরাং এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সঞ্জয় রায় নয়, সঞ্জয় রায়ের সঙ্গে এরকম আরো অজস্র যারা রয়েছেন এবং তারা প্রভাবশালী, তারা প্রত্যেকে প্রভাবশালী এবং সেখানে প্রশাসনের শীর্ষস্থানীয় লোক মানুষ থেকে আরম্ভ করে আমলাতন্ত্রে বহু মানুষ এর মধ্যে জড়িত আছেন এবং যার জন্য এইভাবে তড়িঘড়ি মৃতদেহ পুড়িয়ে দেওয়া থেকে আরম্ভ করে তথ্য প্রমাণ লোপাট সমস্ত করা হয়েছে এবং এই সঞ্জয় রায়কে একজনকে বলিপাড়া করা হয়েছে। আমরা মনে করি সঞ্জয় রায় ছাড়া প্রভাবশালীরা এরা রয়েছেন এর পেছনে। যাদের খুশি নয় রায়, আমরা একেবারেই খুশি নই।